দিলুম ওই মুখে না দুদিনের মধ্যে মোটরসাইকেল কিনে দেয়। তুই জানিস যে একটা মোটরসাইকেল কিনতে কত টাকা লাগে? মুখে এক্ষুনি বাইক কিনে দে, না হলে বেয়া দে। ডিসক্লেমার, ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে। টোটন পোলা 22 ইউটিউব চ্যানেল। শালা কুফর হইছে, এখনো শালা ঢামড়ে চোদা না আসেনি, কি জানি কোথায় গেল। এই চ্যানেল ছেলের ঘুম কেড়েছে টম্পা সোনা। বলছে একটু দেরি হয়ে গেল, আমাকে মাফ করে দিও। তোমার তো দেরি হবে, বাইক নেই, সাইকেল নেই, টিপড়ে চোদা। আমার বান্ধবীগুলো সব বাইক নিয়ে ঘুরে আর আমরা ঘুরতে পারি না। হ্যাঁ কিনবো, কালকেই বাইকটা কিনবো। আমি প্রতিদিন তোমার আগে থেকে এসে মুছে রাখি, আর তুমি দেরি করে আসো। কি গো, আমার জন্য আম কিনে নিয়ে এসেছো? না, তোর জন্য আম কিনে নিয়ে আসিনি। তুই গরমে আম খেলে তোর পুচপুচানি হাগা হবে। শালা টিপড়ে চোদা, তার মানে তোমার পকেটে টাকা নেই। বলছি আমাদের একটা বাইক কিনলে সুবিধা হয়নি? এই ধর হাটে বাজারে যেতে, মাসিগো মামাগো যেতে, এই যে মাসির মেয়ের বিয়েটা, কত দূর যাবো, গাড়ি গেলে কতটা অসুবিধা বলতো। এই রোদের বেলা, ঘামের বেলায় খুব অসুবিধা হয়। একটা বাইক কিনলে খুব সুবিধা হয়নি? যেতে আসতে সুবিধা, হয়তো কিছু কিনতে যাবো সেটা সুবিধা, অনেক সুবিধা। বাইক কিনলে সুবিধাই সুবিধা। না, আমার কোনো মোটরসাইকেল লাগবে নি, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে, সেটাতে করে চলে যাবো। আরে মা, একদম গাড়ি ঘোড়া যাওয়া যায়? এখন কত ভিড়, গরমকালে গাড়ি ঘোড়া যাওয়া যায়? আরে মা, সবাইকার ঘরে গাড়ি আছে, ওই বল্টুদের ঘরে গাড়ি আছে, খোকনের ঘরে গাড়ি আছে, শুধু মোদের ঘরে গাড়ি নেই। দরকার নাই আমার মোটরসাইকেলের। ঠিক আছে, তুমি মুখে মোটরসাইকেল কিনে দাও। ও ধান্দা তোর কম নয়, আবার একটা নতুন বাহানা ধরলু। যা তোর বাপকে গিয়ে বল, তোর বাপ যদি না ঘর থেকে তোকে বের করে দেয়। বাপকে ঘর থেকে বের করে দিতে হবে না, আমি না মোটরসাইকেল পাই, আমি নিজেই ঘর থেকে বেরিয়ে যাবো। দুদিন টাইম দিলুম ওই মুখে না দুদিনের মধ্যে মোটরসাইকেল কিনে দেয়। তুই বাইক কিনে দিবি, হ্যাঁ কিনা বল? তুই বাইক কিনে দিবি তো মা? আরে বাপ রে বাপ, তোরা এটা কি অবস্থা করে রাখছিস ঘরে? আমি মাঠে কাজ করতে গেছি, এই অবস্থা করে রাখছিস ঘরে। বাবা তুমি ওকে আগেই বাইক কিনে দে। কি বাইক কিনে দিতে হবে তোকে? শালা তুই জানিস বাইক কিনে দিলে আমার ঘর বাড়ি বিক্রি করতে হবে। শালা সংসার চলবে কি করে তার ঠিক নেই, তুই মোটরসাইকেল কিনবে বলে উঠে বলে লেগেছিস? তুই জানিস যে একটা মোটরসাইকেল কিনতে গেলে কত টাকা লাগে? দিনের পর দিন একটা না একটা বাহানা দিচ্ছিস তুই। মুখে এক্ষুনি বাইক কিনে দে, না হলে বেয়া দে। কিন্তু বিয়ের সাথে তোর মোটরসাইকেল কেনার কি সাথ? হারামজাদা, বিয়ে করবি তুই? বেরিয়ে যা আমার ঘর থেকে। থাকবো না তোর ঘরে, বেরিয়ে যাচ্ছি মুই। अबे साले বুঝে বুঝে কি মুখ দেখো মোর? ছেলেটা ঘর থেকে বাড়ি গেল, যাও ধরে আনো। যাই তুমি জানো তো ছেলেটা এরকম হচ্ছে, তুমি আজকাল দিচ্ছ ছেলেটাকে। আরে বেটা, নিচে নেমে আয়, তুই কেন বড়দের কথা শুনিস নাই? দেখবি থাম দিবু। পড়িস না, ঠিক আছে? তুই তাহলে দাঁড়া, আমি যাচ্ছি। তুই আসলে আমি এখন থামাবো। নিচে নেমে আয়। যে নেবে তো পারি, আমাকে গাড়ি কিনে দিতে হবে। হ্যাঁ, আজকে বাইক কিনে দেবো, আয় তুই নিচে নেমে আয়। সত্যি বলছিস তো, কিনে দিবি? হ্যাঁ, কিনে দিবি, আয়। আর তুই যাচ্ছি বটে। ভাই নতুন খুব সুন্দর হচ্ছে ভাই। মেয়ে তো এবার পড়বে, মেয়ে না পড়লে মেয়ে মা পড়বে। আজকেই কিনে আনলি নাকি? হ্যাঁ আজকেই কিনেছি, পুরো শোরুম থেকে এনেছি। চো ভাই, মনসা পূজা রাহুল পড়ে, চো দেখে আসু চো। अबे জলদি বুঝ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? যেখানে থাকিস বাবা, তুই ভালো থাকিস, কিন্তু বাপ মায়ের কথা শুনবি না। যদি একটু শুনে চলতিস তাহলে এমনটা হতো না। বলেছিলাম কত করে বাইক ফাইক কিনে দে না, তুই শুনবি না তো ফোন মারা। যার পারে হোক, তোর মেসমশাই মাসিমা এসছিল, তোর জন্য এই জামা কাপড় নিয়ে এসছিল, দুর্গা পুজোয় পরে ঘুরবি বলে। এটা তো তুই আর পরতে পারবি না। একদিকে ভালোই হলো, আমি না হলে এগুলো পরে দুর্গা পুজোয় কাটিয়ে দেবো। अबे পাশের পাড়ার সমস্ত দিদি ভাই বৌদিরা এসেছিল, কলা দিয়ে গেছি। তুই তো কলা খেতে খুব পছন্দ করতিস, তুই তো কলাগুলো খেতে পারবি না।
আমি নাহলে খেয়ে নেবো। তোর ইচ্ছা ছিল কলা খাওয়া, সেটা নাহলে আমি পূরণ করছি। একদিকে ভালোই হলো, তুই যদি বেঁচে থাকতিস আমার কিছুদিন, আমার অর্ধেক তুই বন্ধ মেরে দিতিস। ভালোই হয়েছে তুই চলে গেছিস বাবা, যেখানে থাকিস অন্তত ভালো থাকিস, ভগবান ভালো রেখো বাবা।